নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছরও গ্রহরা শনিদেব বক্রী হচ্ছে। 27শে জুলাই থেকে বক্রী হবে। আর বক্রী থাকবে 136 দিন। গ্রহরাজ শনিদেব যখন বক্রী হয় তখন আমরা এমনিই ভয় পাই গ্রহরাজকে। কারণ সব কাজ ডিলে করে দেয়, পিছিয়ে করে দেয়, এরকমই একটা জ্যোতিষ শাস্ত্রের ধারণা আছে। কিন্তু সত্যিই কি তাই? গ্রহরাজ রেট্রোগেট হলে শাস্ত্রে বলা হয় যে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় কর্মে। কারণ তিনি কর্মের হিসাব রাখে, কর্মেরই ফল দেয়। অর্থাৎ গ্রহরাজ যখন বক্রী হয় তখন আমরা যদি ভালো কাজ করি তার ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। খুব তাড়াতাড়ি সেই গ্রহরাজ ফল দেয় বক্রীর সময়। আবার যদি খারাপ কাজও করি ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, সে খারাপ কাজ হাতে নাতে একদম প্রমাণ পাওয়া যায়। তো চলুন আজকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের গ্রহরা শনিদেব বক্রী হচ্ছে এই বছরে 2026-এ 136 দিন বক্রী থাকবে। 27শে জুলাই থেকে বক্রী হবে, 10th ডিসেম্বর 136 দিন। তাহলে বৃশ্চিক রাশির কি কি ব্যাপারে বিরাট সাবধানে থাকতে হবে আর কি কি ব্যাপারে বিরাট পজিটিভ জীবনে কিছু প্রত্যাশা সেটা বৃশ্চিক রাশির জীবনে ঘটবে। কারণ বৃশ্চিক রাশি তো জলীয় রাশি, কালপুরুষের অষ্টম রাশি এটা। এই রাশিতে এসে চন্দ্র নিচস্থ হয়ে যায়, তার শক্তি হারিয়ে ফেলে, সে দুর্বল হয়ে যায়। তাই বৃশ্চিক রাশির মতো মানুষরা মানে তারা তো এক প্রচন্ড ইমোশনাল, কিন্তু যতক্ষণ তারা তাদের এই ইমোশনকে কন্ট্রোল করতে না পারবে জীবনে কিন্তু সেই প্রোগ্রেস উন্নতির রাস্তা তাদের নাকি খোলে না। অর্থাৎ তাদের রেমেডি হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করা। কারণ মানুষের দুঃখ কষ্ট সাইকোলজি সব থেকে কেউ যদি ভালো বোঝে সেই বৃশ্চিক রাশির মানুষরা সব থেকে ভালো বোঝে হিউম্যান সাইকোলজি। তাই এটা ওদের মেন সাবজেক্ট হতে পারে জীবনে। অর্থাৎ তাদের জীবনের নিজস্ব জীবন নিজের যে পার্সোনাল লাইফের যে সমস্যাগুলো সেগুলো সলভ করতে না পারলেও অন্যের জীবনে যে সমস্যা সেটা খুব তাড়াতাড়ি এরা সলভ করার ক্ষমতা রাখে। এটা দৈব গুণ, এটা গড গিফটেড এই পাওয়ারটুকু এদের বলা। অর্থাৎ কারো যদি রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে তো তারা সেই সম্পর্কটাকে জুড়ে দিতে পারে বা সলিউশন বার করে দিতে পারে। কিন্তু নিজের জীবনে যখন এটা হয় তখন তার সলিউশন বার করতে পারে না। অন্যের জন্য এটা ভীষণ উপকার। চলুন, গ্রহরা শনিদেব এখন 5 নম্বর ঘরে বসে আছে। 5 নম্বর ঘরটা না খুব ভালো ঘর, মানে পবিত্র ঘর। কারণ জানেন এটা আপনার সন্তানের ঘর। এই ঘরটা থেকে আপনার বুদ্ধি দেখি একটা মানুষ তার মন মানসিকতা কেমন সেটাই পঞ্চম ঘর থেকে দেখি। বুদ্ধি, পূর্ব পুণ্য, একটা মানুষ তার মনুষ্যত্ব কেমন সেটাও এই পঞ্চম ঘর থেকে দেখি। আবার এই পঞ্চম ঘর লটারি শেয়ার মার্কেট ফাটকা এখান থেকে, কারণ এটা পূর্ব পুণ্য। তারাই এই লটারি ফাটকা শেয়ার মার্কেটে হিউজ গেন করতে পারে যারা বিগত জন্মে কিছু ভালো কাজ করে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে এই জন্মে নিয়ে এসছে। সেই ঘরে গ্রহরা শনিদেব বসে আছে। গ্রহরা শনিদেব সেটা ক্রু গ্রহ। তো সেইখানে সন্তান ঘরে বসে থাকলে সন্তান ব্যাপারে কিছু কষ্ট এটা দেয়, প্রেমের ব্যাপারেও দেয়। কিন্তু সেটা রাশির থেকে লগ্নের প্রভাবটা অনেক বেশি পড়ে। যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় আপনার যে প্রেডিকশন 100% আপনার জীবনে মিলে যাবেই যাবে, মিলিয়ে নেবে। বৃশ্চিক লগ্ন হলে রাশি হলেও তার প্রভাব কম বেশি থাকে, মানে মনের ওপর তার প্রভাবটা পড়ে রাশি হলে। তো সেখানে শনিদেব যখন বক্রী হচ্ছে তখন দেখবেন রিলেশনশিপ প্রেম ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা, ভুল বোঝাবুঝি প্রেমে। তো সেই যে রিলেশনশিপ ব্রেকআপ এটা হতে পারে, বিয়েটাও ডিলে হয়ে যেতে পারে, পিছিয়ে যেতে পারে। প্রেমের জায়গাটা নেগেটিভ, সন্তানের জায়গা অর্থাৎ সন্তানের জন্য মানসিক কষ্ট, সন্তানের এই সময় কোনো কাজে ডিলে হয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া, সন্তানের ঠিকমতো কলেজে অ্যাডমিশন না পাওয়া, মনের মতো কলেজে অ্যাডমিশন না পাওয়া, সন্তানের বিয়েতে ডিলে হওয়া, সন্তানের কেরিয়ারে স্লো হয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো তো সেটা সন্তানের জীবনে পড়বে যখন 136 দিন এই গ্রহরাজ শনিদেব বক্রী থাকবে। কিন্তু এর শুধু কি নেগেটিভ প্রভাব, ভালো প্রভাব,
হ্যাঁ, ভালো প্রভাবও বিরাট পজিটিভ আছে। সেটা হচ্ছে শনিদেব যে ঘরটায় বক্রি হয়, সেই ঘরটা নিয়ে বিরাট একটা ফ্লাকচুয়েশন আপস অ্যান্ড ডাউনস তৈরি করে। কিন্তু শনিদেব যে দুটো ঘরের মালিক, যে দুটো ঘরের আধিপত্য তার আছে, সেই দুটো ঘরের প্রভাব বাড়িয়ে দেয়। সেটা ভীষণ ভালো রেজাল্ট। তাহলে শনি এখানে তৃতীয় পতিছে। ৩ নম্বর ঘরের রেজাল্ট বাড়িয়ে দেবে। আপনার ভাই-বোন, প্রতিবেশী এদের জীবনে ভালো হবে। এদের সঙ্গে আপনার রিলেশন ভালো হবে। যারা মার্কেটিং এ কাজ করে তাদের একটা এই সময় ভীষণ ভালো ১৩৬ দিন কিছু একটা পজিটিভ আশা করতেই পারে। যারা লেখালেখির কাজ করে, আহ, রাইটিং, পেন যাদের, প্রফেশন এটা, কবি, সাহিত্য, নাটক, উপন্যাস সবকিছু লিখছে, গল্প লিখছে, কবিতা লিখছে, তাদের জন্য ভীষণ ভালো সময়। যারা খেলাধুলা করে, যাদের আহ, যে ছোট ছোট দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, মানে ছোট ছোট ট্যুর ট্রাভেলস এ করে যাদের কাজ প্রফেশন, তাদের জন্য এই গ্রহরা শনিদেব ১৩৬ দিন ভীষণ ভালো ফল দেবে। আরো ভালো ফল দেবে চতুর্থ ঘরে, মায়ের জায়গা। মায়ের থেকে বিরাট কিছু সাপোর্ট আপনি পেতে পারেন আর্থিকভাবে। প্রপার্টি থেকে গেইন হতে পারে। এই বহুদিন ধরে আপনি প্রপার্টি বিক্রি করব ভাবছিলেন, ভালো দাম পাচ্ছিলেন না। এবার আপনার সেই প্রপার্টি বিক্রি হয়ে যাবে। আবার যদি আপনি ভাবছিলেন যে প্রপার্টি কিনবো, মনের পছন্দ হচ্ছিল না কিংবা দামে সমস্যা হচ্ছিল, তো দেখবেন সেই প্রপার্টি আপনার পছন্দ হয়ে যাবে এবং কিনতে পারেন। এবার আসি চতুর্থ, প্রপার্টি, ঘরবাড়ি, যানবাহন থেকে বিরাট পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এবার শনি, মেন আসি রোগ ব্যাপারগুলো। দেখুন, শনি যখন বক্রি হয়, শনি সংক্রান্ত রোগ সেটা কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে এখানে বৃশ্চিক লগ্নে ১৩৬ দিন, বিশেষ করে বৃশ্চিক লগ্নে রাশির প্রভাব কম পড়বে। পেটের সমস্যা বিরাট দেখা যাবে। খাওয়ার কোনো কিছু খাচ্ছেন আপনি, যেটা আপনার কোনো সময় পেটের সমস্যাই ছিল না, গ্যাস, অম্বল, হজমই হবে না। হ্যাঁ, তো মারাত্মক এই একটা সমস্যা, অর্থাৎ খাদ্যাভ্যাস আপনাকে কন্ট্রোল করতে হবে। খাওয়ার লিমিট আনতে হবে, সঠিক সময়ে খেতে হবে। তা না হলে পেটের একটা মারাত্মক সমস্যা ক্রিয়েট করবে। সঙ্গে সঙ্গে কনস্টিপেশন এর সমস্যা ক্রিয়েট করবে এখানে। তাই পেটের রোগ এবং শনি সংক্রান্ত যে রোগগুলো, সেটা থেকে সাবধান। প্রথমে আসে শনি মানেই আমরা জানি কি হাঁটু, হাঁটুর সমস্যা। আর শনি যখন বক্রি হয় তখন তার রোগের প্রভাব বাড়িয়ে দেয়। তা হাঁটুর সমস্যা, বাতের সমস্যা, তারপর ব্যাক পেইন, স্পন্ডালাইসিস, জয়েন্ট পেইন, কোমরে হাড় সংক্রান্ত কোমরে ব্যথা, তো এই যে, এবং পায়ের নিচের যে সমস্যা, এগুলো বাড়তে পারে বৃশ্চিক রাশি লগ্ন। সবার না, কারণ আবার বলা হয় শাস্ত্রে, যাদের জন্ম সময়ও শনি বক্রী, অর্থাৎ যাদের জন্ম সময় শনি বক্রী ছিল, তারা নাকি এই ১৩৬ দিন ভীষণ ভালো ফল পেতে পারে। তাহলে তাদের পক্ষে এই নেগেটিভ প্রভাবগুলো অনেক কমে যাবে। কিন্তু শনি আরো হচ্ছে, হঠাৎ করে দেখবেন আপনার স্কিনের কোনো সমস্যা ছিল সেটা ঠিক হয়ে যেতে পারে। দাঁতের কোনো সমস্যা সেটা ঠিক হতে পারে। হঠাৎ করে আপনার গোপন শত্রু উধাও হয়ে যাবে। তার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। অটোমেটিক সেই শত্রুরা গায়েব হয়ে যাবে। গ্রহরাজ তাদের হিসাব নিয়ে নেবে। এবং গ্রহরাজের সবথেকে বড় হচ্ছে চুলের কাজ। তা এই সময় ১৩৬ দিন চুল ঝরা শুরু হয়ে যেতে পারে। যাদের চুল ঝরে না তাদেরও দেখবেন চুল ঝরতে শুরু হলো। আপনি অনেক পরিচর্যা করছেন, চুলের শ্যাম্পু চেঞ্জ করছেন, পেঁয়াজের রস মাখছেন, ডিম মাখছেন, অনেক কিছু করেও কিছুতেই কিছু হচ্ছে না। দেখবেন ১৩৬ দিন পর অটোমেটিক আবার ঠিক হয়ে গেছে। তাই চুল ঝরা এটা একটা প্রকোপ বাড়তে পারে এই সময়। তা শনি সংক্রান্ত ব্যাপারগুলো সেটা হতে পারে। তাহলে ১৩৬ দিন যে শনি বক্রি আছে, উপায় মারাত্মকের উপায় আছে। উপায় হচ্ছে শনি মন্দিরে যান শনিবার দিন, সেখানে সর্ষের তেল, যে রীতিগুলো আছে শাস্ত্রে সেটা আপনি দিন। শনির সবথেকে ভালো হচ্ছে শনির প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চায়প্রহং রবিশতং মহাগ্রহং ছায়ায়া গর্ভে সম্ভূতং বন্দে ভক্ত শনশ্চরম। এটা আপনি বলতে পারেন। বা
আপনি শনির বীজ মন্ত্র পড়তে পারেন, ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। এটা আপনি করতে পারেন। এবং আপনার শনি হচ্ছে লেবার বা কর্মচারী এদের কারক। এই নিয়ে সমস্যা আসতে পারে আপনার কর্মচারী, লেবার, বাড়ির কাজের লোক না থাকা, ড্রাইভার চলে যাওয়া এই সময়। আপনার যদি কারখানা থাকে সেখানে লেবারের সমস্যা। শনি লেবারেরই কারক। লেবারদের একটু পাশে দাঁড়ানো, তাদের হেল্প করা, তাদের কিছু গিফট দেওয়া, এতে শনিদেব খুব প্রসন্ন হয়। ভীষণ প্রসন্ন হয়, তাতে আপনার এই রেট্রোগেট শনি বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। এবং সর্বশেষে আসি, যেটার পর আর কোনো রেমিডি করার প্রয়োজন মনে হয় না, অন্তত আমার তো মনে হয় না, সেটা হচ্ছে এই কলিযুগে একমাত্র হনুমান চালিসা পাঠ। नाशय रोग हरे सब पीरा, जापत निरंतन हनुमत वीरा, संकट ते हनुमान चुरावे, मन क्रम वचन ধ্যান। 100% তিনি আছেন, শুধু বিশ্বাস করতে হবে আপনাকে। মন থেকে যদি বিশ্বাস করতে পারেন তার অস্তিত্ব আছে, সেটা আপনাকে একদম প্রমাণ করে দেবে। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।